আলী হোসেন সাহেব বলেন তো এ পর্যন্ত কি শিখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম কেমন সালাম আছেন? রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই ইংলিশ শেখার জন্য যে একটা প্ল্যাটফর্ম, ক্লাস ইংলিশ একাডেমি। আমি দীর্ঘদিন ধরে একটা ইয়ে ছিল, আকাঙ্ক্ষা ছিল ইংলিশের প্রতি একটু আকৃষ্ট ছিলাম। যখন মোবাইলে বা কোথাও আসতো কোনো শব্দ, তখন দেখে দেখে পড়ার চেষ্টা করতাম। যখনই আপনার ইয়েটা পাইলাম, তখন যেহেতু আপনি একজন ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আলেম হিসেবে, ওই হিসেবে আমিও মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, সেই থেকে বিশ্বাস বিশ্বাসের বিষয়টা একটু মজবুত হয়েছে আর কি। যে না, আচ্ছা আমি যেহেতু ওই ইয়াতে ছিলাম, এই জন্য ইয়াটা সহজ হবে আমার জন্য। উনি আমার আমি বুঝাইতে পারবো। তো আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আপনি যে মেথডটা যে সুন্দর করে সাজাইছেন, এত সুন্দর ভাবে। হ্যাঁ, প্রথম ফার্স্ট যারা একটুখানি ভালো করে একটু করতে পারবে, এর পরবর্তীতে তাদের জন্য এতটা সহজ, ইজি। আমি এটা ইংলিশের ব্যাপারে বুঝতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার কোর্সে আসার পরে এখন বুঝতে পারলাম যে কতটা সম্ভব। মেথডটা সহজ হইলে এবং মেথডটা ধরে দিতে অনেক পারবে। ইজি, আমি অনেক সেটা ইজি ইংলিশ। একসাথে পাইছি। আসলেই অনেক ইজি। আপনাদেরকে তো আমি 24টা বাক্য দেখাইছি এবং আমি বললাম না যে এই সিস্টেমে 180টা বাক্য তৈরি করতে পারবেন। এটা আমি দেখাবো কোর্সের শেষ ক্লাসে। এর জন্য বলে রাখলাম যাতে যারা আছে তারাও শেষ পর্যন্ত থাকে। ঠিক আছে, মানুষ চলে গেলে হচ্ছে আমি ডিমোটিভেটেড হয়ে যাই যে ছাত্র মাত্র চলে যাচ্ছে, কম ছাত্র হইলে ভালো লাগে না। তো এর জন্য ওইটা এখন ছিল, বাকি ওইটা পরে দেখাবো ক্লাসের শেষে। যারা যারা হ্যাঁ, চলে যাবে আরেকটা যাক, কথা হলো, আর পাইবো না। যে আচ্ছা, এখন মানে এই আরেকটা যে কথা ছিল যে সিস্টেমটা, এই আপনি, সিস্টেমে আপনি যে কোনো বাক্য তৈরি করতে পারবেন কি না, যে কোনো স্ট্রাকচারে এ জি পর্যন্ত যতটা আলহামদুলিল্লাহ, স্ট্রাকচার আলহামদুলিল্লাহ, পড়ছেন। হ্যাঁ, এখন একটু খেয়াল করলে হয়তো আমাদের আমাদের একটু আটকে যায়, কারণ অনেক সময় বকে বলার গুলো অনেক সময় মাথায় জ্ঞানে আসে না, কিন্তু হুম হুম মেথডটা মনে আছে। মেথডটা যখন মনে আছে, তখন ঠিক একটু সময় নিলেও মানে ইয়াটা কমপ্লিট করতে পারি। হুম, বুঝতে পারছি। আসলে ইংলিশ হচ্ছে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। একটা ভাষা অর্জন করা মানে একটা প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস দরকার। 2-4 মাসের মধ্যে একটা ভাষা আয়ত্ত করা সম্ভব না। 2-4 মাসের মধ্যে আপনি আয়ত্ত করতে পারতেন যদি আপনি 24 ঘন্টা সময় দিতেন, তাহলে 2-4 মাসেই মোটা ভালো অবস্থানে চলে যেতে হ্যাঁ, পারতেন, হ্যাঁ, কিন্তু স্যার, আমরা তো প্রবাসীদের তো এটা এই সময়ই সারাদিন নেই। কাজের, এমনও মানুষ আছে যে এক ঘন্টা এতটুকু ক্লাস সময়। করবে, তাও 1 ঘন্টা ক্লাস হেঁটে হেঁটে করতে হয় কাজে কাজে থেকেই। এরকম মানুষ আছে, হুম, ঠিক না? তো 4 মাসে সেই এখন অনুযায়ী শুধু খালি ফোকাস। অনেক কিছু শেখা সম্ভব। যে এই সিস্টেমটা আশা করি, এখন আমি তো এখন বিভিন্ন এখন জায়গায় ঘুরে ঘুরে দেখছি, এই সিস্টেমে অনেক কিছু হাসিল করা সম্ভব যদি আপনারা একটু ফলো করেন, একটু প্র্যাকটিস করেন। আর আমার এখানে প্রথম দিকের স্ট্রাকচারগুলো বুঝলে তো পরবর্তী সব ইজি, এটা আপনারা সবাই নিজেরাই বলতেছেন। বোঝানোর কিছুই নেই, সামনের এক পথ শুরুর একটা বাক্য বোঝাইলে সব বুঝে ফেলতেছেন, আর কিচ্ছু বোঝানোর নাই। ওকে, ঠিক আছে, শুক্রিয়া।